এই ওঠ। কি হয়েছে? এই, ওঠ। হাঁপিয়ে গেছিস? হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো সবাই? হাঁপিয়ে গেলে তো হেরে যাবে। পাড়ায় গিয়ে কি মুখ দেখাবে? হ্যাঁ, পাড়াটা কার? এলাকাটা কাদের? যারা পাড়ায় থাকে, যারা বিপদের সময় একে অপরের পাশে গিয়ে দাঁড়ায়, যারা একে অপরের জন্য নিজে প্রাণ দিয়ে দেয় তাদের, নাকি যারা নোংরা রাজনীতি করে তাদের? এই নোংরামির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। সবাইকে দানব হতে হবে। ওদের সামনে মানুষ হয়ে থাকলে চলবে না। ছিঁড়ে ফেলো ওদের। ওরা যদি অস্ত্র তোলে মারার জন্য, আমরা তুলবো ব্যাট। ওরা যদি গুলি করে, আমরা করব বল। এই একটা ম্যাচের মধ্যে ওদের নিঃশব্দে বুঝিয়ে দিতে হবে আমরা ওদের ঘৃণা করি, আমরা দলবাজি মানি না। কিন্তু আমরা জিতবো কি করে? আমরা তো শুনেছি ওরা সাউথ থেকে সব মারাত্মক খেপুরে প্লেন নিয়ে আসছে। ওইসব নিয়ে ভেবো না ইসমাইলদা, আমার উপর ভরসা রাখো। যখন মাঠে নামবে সব ভুলে যাবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, গোটা পাড়াটা আজকে আমাদের দিকে তাকিয়ে বসে আছে। কি আমরা জিতবো না? হ্যাঁ জিতবই। আমরা জিতবো না? জিতবো তো? আমরাই জিতবো। আমরা জিতবো, আমার বিশ্বাস আমরা জিতবো। জিতবো, আমার বিশ্বাস আমরা জিতবো। আবির, আমরা সবাই চাই তুমি আমাদের ক্যাপ্টেন হও। কিন্তু রজত, ক্যাপ্টেন, ক্যারি অন। মাঠে টস করতে নামছে দুই টিমের এক জ্বলন্ত এবং এক দুরন্ত ক্যাপ্টেন। দেখা যাক টসে কে জেতে। Hey, it's a head. Bat first. থ্যাংক ইউ। Thank you. All the best. অল দ্য বেস্ট। ক্যাপ্টেন অমিত টসে জিতে ব্যাটিং নিল, তার মানে ক্যাপ্টেন আবিরের ভাগ্যে পড়ে রইল ফিল্ডিং। আপনারা দেখতে পেতে চলেছেন আজ এক অভিনব ম্যাচ। প্লেয়াররা ম্যাচ খেলতে নামে ম্যাচ জেতার জন্য, চ্যাম্পিয়নশিপ জেতার জন্য, কিন্তু আজ দু দলে প্লেয়াররা খেলতে নামবে শুধুমাত্র একটা পাড়া জিতে নেওয়ার জন্য। একদিকে রয়েছে আজ অব্দি একটা ম্যাচ না জিততে পারা দর্জিপাড়া 11 বুলেটস, এবং অন্যদিকে ভয়ঙ্কর সব খেপুড়ে প্লেয়ারদের নিয়ে তৈরি দুর্দান্ত দল দ্য চ্যাম্পিয়ন্স। ফুটন্ত রক্ত জ্বলন্ত করে ফুটিয়ে তোলার জন্য লাফাতে লাফাতে মাঠে নেমে পড়েছে ফিল্ডিং করতে দর্জিপাড়া 11 বুলেটসের প্লেয়াররা। সবাই দিকে এসো, সবাই, come on. এই একটাই ম্যাচ, আমাদের জিততেই হবে। পাড়া আমাদের সাথে আছে, আমার বিশ্বাস আমরা জিতবো। পারবো তো? চ্যাম্পিয়ন্সের তরফ থেকে দুই চিরপ্রতিজ্ঞ ব্যাটসম্যান মাঠে কিছু করে দেখানোর জন্য নেমে পড়েছে অলরেডি। আমাদের ঠিক পাশেই অপূর্ব সুন্দর চিয়ার লিডাররা সবাইকে উৎসাহিত করার জন্য নেচে চলেছে কন্টিনিউয়াসলি। প্রথম বল করার জন্য রেডি আবির বসু। করতে আসছেন প্রথম বল আবির বসু। প্রথম বল, আবার বল করতে ছুটে আসছে আবির বসু। আর আশ্চর্যভাবে দারুণ ফিল্ডিং এর নিদর্শন দেখাচ্ছে দর্জিপাড়া 11 বুলেটসের সব বল করতে আসে গৌর। গৌর বল করতে আসে অদ্ভুত মুখোমুখি করে, অদ্ভুত সব আওয়াজ। বল রজতের কাছে, অদ্ভুত ভাবে রজত গলিয়ে দিয়ে 4 করে দিল। গৌর আবার অদ্ভুত আওয়াজ করে বল করতে ছুটে আসছে। বল করতে ছুটে আসছে কানু ইস্তিরিওলা।
শট আর ওটা ধরো ছয়। চলো ঠিক আছে নো প্রবলেম চলো বল প্রচন্ড জোরে কোথায় লেগেছে কানু? কানুর মোক্ষম স্থানে। দেখা যাক এবার কি করে কানু, কিন্তু সে কোথায় লেগেছে কানু? হাসছে। কোথায়? কি হচ্ছে কি ব্যাপার? কেউ বুঝতে পারলো না কেন কানু হাসছে, কিন্তু কানু হাসছে। কমান রজত কমান রজত রজত মিত্র বল করতে ছুটে আসছে। প্রথম বল আর ছয়। চলো হবে ওটা ভালো হবে রজত মিত্র সেকেন্ড বল, ওটা ধরো আবার ছয়, আবার ছয়, কমান রজত কমান হবে কমান আবার ছয়। কোনোভাবেই আটকানো যাচ্ছে না চ্যাম্পিয়নদের ব্যাটসম্যানদের। তারা কেলিয়ে লাট করে দিচ্ছে দর্জি পাড়াকে। আবার ছয়। চলো কমান ইসমাইল কমান ইসমাইল বল করছে ইসমাইল বিরিয়ানিওলা। ধরো বলটা বিরিয়ানি খাওয়ার মতো করে চার মেরে দিল চ্যাম্পিয়নের ওপেনিং ব্যাটসম্যান। চলো কমান ইসমাইল আবার ছয়। চলো কমান ইসমাইল আবার ছয়। চল দর্জিপাড়া 11 বুলেটসকে কেলিয়ে লাট করে দিচ্ছে চ্যাম্পিয়ন্সের ব্যাটসম্যানরা। আবির বসু সারা বাকি প্রত্যেকের বলে চার আর ছক্কা ঠিকানা লিখে দিচ্ছে চ্যাম্পিয়ন্সের ব্যাটসম্যানরা। এত ছয় ম্যাচ দেখছি না, হাইলাইট দেখছি, বোঝা যাচ্ছে না মাইরি। হনুমানদের কাজ কলা খাওয়া, আপনি কলা খান, এবং কমেন্টেটরদের কাজ কমেন্ট্রি দেওয়া। আমি আবার কমেন্ট্রি দিচ্ছি। পরের বল টুলু অটোলা মিহির বাবুর সাথে ব্যাটতালি দিয়ে চ্যাম্পিয়ন্সের ক্যাপ্টেন অমিত চলন্ত ভাটার মতো চোখ দিয়ে ব্যাট করতে নেমেছে। ভয়ঙ্কর আওয়াজ করে আবার দৌড় বল করলো, কিন্তু বল সোজা মোটা কিপারের হাতে। আবিরের বল, মোটা কিপার ক্লিয়ার স্টাম্প করে দিল, কিন্তু আম্পায়ার বলল নট আউট। বল করছে কেষ্ট। রজত মিত্র কি করছে এটা বারবার করে গড়িয়ে চার করে দিচ্ছে। 6-4 হাফ সেঞ্চুরি হলো ক্যাপ্টেন অমিতের। রজত মিত্র এসে কংগ্রাচুলেশন জানালো অমিতকে। দেখা যাক অমিত সেঞ্চুরি করতে পারে কিনা। অমিতের 6। অসাধারণ ব্যাট করছে চ্যাম্পিয়ন্সের ব্যাটসম্যানরা। 4-6 বন্যা বয়ে যাচ্ছে মাঠের ওপর দিয়ে। কমান ডান দিকে আবিরের চোখে মুখে টেনশন দেখেই বোঝা যাচ্ছে দর্জিপাড়ার অবস্থা খারাপ। ক্যাপ্টেন অমিতের অসাধারণ সেঞ্চুরি। হাইটে একটু বেশি হলেও খেলছে একেবারে সচিন তেন্ডুলকারের মতোই। বল করতে আসে উকো চোর, হাত ঘুরিয়ে চলেছে সে, হঠাৎ বল। ব্যাটসম্যান বুঝতেই পারছে না বলটা কখন করবে উকো, আবার হাত ঘোরাচ্ছে সে। এইবার ক্যাপ্টেন অমিত এগিয়ে এসছে আম্পায়ারের কাছে। এতবার ধরে হাত ধরছে, এভাবে কি বোলিং হয়? এটা ক্রিকেট রুলসের বাইরে। লাগান দেখেননি স্যার, লাগান ওতে আছে। হ্যাঁ চল প্লিজ ভাই চলো ক্যাপ্টেন অমিতের কথায় পাত্তা না দিয়ে আম্পায়ার তাকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। আবার বল করছে উকো, একই ভঙ্গিমায় একই মহিমায়। আর আউট! 9-6। আবার উকোর অদ্ভুত ডেলিভারি মিস। আবার মোটা কিপার বগলি দিয়ে দিয়েছে। রূপমের শট, 4 রান। 6। আবার 6। আবার 6। ইসমাইল পড়ে গেল দর্শকদের মধ্যে ঘুরি নিয়ে। এবার নিশ্চিত আউট, কিন্তু না, রজত মিত্র আবার মিস করেছে। বলছি গোল, পা পিছনে পড়ে গেল মাঠের উপর। কি করছে দর্জিপাড়া 11 বুলেটস কেউ বুঝতে পারছে না। হাফ সেঞ্চুরি করলো রূপম। অসাধারণ ইনিংস। অবশেষে শেষ হলো চ্যাম্পিয়ন্সের ইনিংস। তাদের স্কোর 6 উইকেটে 244 রান। তার মানে 245 রান তুলতে হবে 20 ওভারে দর্জিপাড়া 11 বুলেটসকে জিততে গেলে। কিন্তু ক্রিকেটে নাথিং ইজ ইম্পসিবল, সেটাই নিশ্চয়ই ক্যাপ্টেন আবির বসু বোঝাচ্ছেন নিজের আপনি সহযোগী। খাবেন? স্কোর হলো 244 আর আমাদের করতে হবে 245, কিন্তু হাতে শুধু 120টা বল। এই একটাই সুযোগ। এরপর হয়তো আর আমরা কোনদিন ক্রিকেট খেলবো না। এই সুযোগ ক্রিকেটের প্রতি নিজেদের ভালোবাসা প্রমাণ করা, পাড়ার প্রতি নিজেদের শ্রদ্ধা প্রমাণ করা, বন্ধুদের প্রতি বন্ধুত্ব প্রমাণ করা। মানুষের চেয়ে ক্ষমতা বড় হয়ে ওঠার আগে ঘুরে দাঁড়াও। এইখান থেকে আগুনটা বের করে ছড়িয়ে দাও সবার বুকে।
ফাইট ম্যান ফাইট। আমরা লড়বো আর আমরা জিতবো। আবার নেচে চলেছে অপূর্ব চিয়ার লিডার্সরা। তারা নাচতেই থাকছে। মাঠে কিন্তু নামছে চ্যাম্পিয়নদের ফিল্ডাররা। Very good. চলো ফাস্ট বলে উইকেট দিতে হবে, চলো। দর্জিপাড়া 11 বুলেটসের হয়ে ওপেন করতে নামছে উপচোর আর ক্যাপ্টেন আবির বসু নিজেই। তারা কি তুলতে পারবে 245 রানের পাহাড় প্রমাণ স্কোর? দেখা যাক। প্রথম বল করতে আসছে চ্যাম্পিয়ন্সের সৈকত। Go, one more. আস্তে করে ঠেলে দিয়ে একটি রান নিল আবির। One more. Go. মিস One more. একটি চার মেরে দিয়ে পরের বল আর এবার প্রচন্ডরা যাচ্ছে চ্যাম্পিয়ন্সের প্লেয়াররা। Hurry up. মোটা উগো দিচ্ছে, মোটা গৌর ব্যাট করতে নামছে। মোটাদের লাইন হয়ে গেছে দর্জিপাড়া 11 বুলেটসের সাবধানে খেলিস না ভাই। ক্যাপ্টেন আবির বসু গিয়ে গৌরকে শান্ত ভাষায় কিছু বলল। বল করতে আসে ক্যাপ্টেন অমিত। জোরে বল, আবিরের শট, 6 অমিত ছাতু করে দিচ্ছে ক্যাপ্টেন আবির। চলো, হবে। ক্রুদ্ধ মুখ নিয়ে গৌর তাকিয়ে আছে বোলারের দিকে। দেখে মনে হচ্ছে সে একাই লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে চলে আসবে। পরের বল আর গোল বল। Very good. Very good. চল, পট। আমি পারলাম না খেলতে, চল আমি পারলাম না, চল আমি পারলাম না, আমি হেরে গেলাম। স্মাইলা কি করিস? ও দর্জিপাড়ার পরের ব্যাটসম্যান ইসমাইল বিরিয়ানিওয়ালা ব্যাট আর ভুড়ি সঙ্গে নিয়ে নেমে পড়েছে মাঠে। ক্যাপ্টেন আবির গিয়ে ইসমাইলকে বোঝাচ্ছে নিশ্চয় মাথা ঠান্ডা রেখে নিজের ক্যাপ্টেনের ওপর ভরসা রাখ। এই চল চল। ব্যাট করার জন্য প্রস্তুত ইসমাইল বিরিয়ানিওয়ালা। প্রচন্ড স্লেজিং চলছে মাঠের মধ্যে। বোলার বল করতে ছুটে আসছে। পরের বল প্রচন্ড জোরে বল, ইসমাইল বল! কি হচ্ছে দর্জিপাড়া? তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আস্তে আস্তে দর্জিপাড়ার টিমটা। একটার পর একটা উইকেট চলে যাচ্ছে। একদিকে ক্যাপ্টেন আবির বসু একা দাঁড়িয়ে রয়েছে, একা কুম্ভ রক্ষা করে নকল গুলিগর। আফরোজ নেমে পড়েছে মাঠে, দর্জিপাড়ার পরবর্তী ব্যাটসম্যান। বল, আফরোজের শট, রান আফরোজ কুল। বল দেখে বল। No problem. ক্যাপ্টেন আবির বসু সঙ্গে আফরোজকে নিয়ে পার্টনারশিপ গড়ে তুলছে আস্তে আস্তে। পারবে কি এই জুটি দর্জিপাড়াকে ম্যাচে জিত এনে দিতে? দেখতে থাকবে। দৌড়ে চলেছে ক্যাপ্টেন আবির বসু। আবির বসু বেঁচে গেছে, আবির বসু একটুর জন্য।